সন্ধ্যাবেলায় আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে, তাই ভাবি কী খাবো। তাই ভাবলাম আজকে আমি চাউমিন বানাবো। চাউমিন আমাদের সবারই প্রিয় খাবার, আর বাড়িতে বানানো চাউমিন হলে তো কোনো কথাই নেই। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোল বলবো না, একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর আমি গ্যাসটাকে অন করে নিলাম। এদিকে আমার জল গরম হতে থাকুক, ততক্ষণে আমি আলুগুলো ছুলে নেব একে একে। দেখো, আলু এভাবে ছুললে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমার কিন্তু এভাবে আলু ছুললে এগিয়ে যায় কাজ, আর আমি অন্যভাবে ছুলতে পারি না। অনেকে আছে বটিতে খুব সুন্দর করে ছুলে, আমি সেটা পারি না। আমি এভাবেই ছুলতে পারি। তো আমি এভাবেই আলুগুলো ছুলে নিচ্ছিলাম। সাথে আমি পেঁয়াজও রেখেছিলাম, কারণ আজকে এতে আমি ডিম দেব না, আলু পেঁয়াজ দিয়ে বানাবো। আলু পেঁয়াজ দিয়ে কিন্তু চাউমিন বানাতে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, ভালো স্বাদ আসে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, ঠিক আছে? এদিকে আমার জল কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, যে চাউমিনটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, ওটা থেকেই আমি খুলে এর মধ্যে আমি চাউমিনগুলো সব দিয়ে দেবো। যতটুকু চাউমিন আছে এর মধ্যে ধরে যাবে, তাই আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য তেল দিতে পারো। এতে কি হয়, চাউমিনটা একটার সাথে আর একটা গায়ে লাগে না। এই দেখো, এদিকে কথা বলতে বলতে আমার চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেছো, চাউমিন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমি এটাকে ঢেলে নেওয়ার পর আমি গরম জল থেকে তো নামিয়েছি। এবার ঠান্ডা জলে ধুলে কি হয়, একটু ঝরা ঝরা থাকে, তাই এটাকে নামিয়ে নিয়েছি। এবার যেই আলুগুলো আমি প্রথমে কেটে রেখেছিলাম, না ছুলে রেখেছিলাম, কাটিনি, তো সেইগুলো এখন আমি কেটে নেব। এভাবে কাটলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এভাবে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতেই পারছো, নতুন নতুন এসেছি তো ইউটিউবে, ওই জন্যই আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। এক এক করে আমি ভিডিও ছাড়ছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। একদিকে ভালো, পড়াশোনার সাথে সাথে টুকটাক এগুলোও করা ভালো, তাই না? আমি মনে করি। আমি আগে করতে না খুব লজ্জা পেতাম, তাই ভালো একটু চেষ্টা করেই দেখি না কেন। আমার আশেপাশে আমার আরও যারা রয়েছে রিলেটিভরা, দেখি তারাও করছে, তা মনে একটু হলো যে একটু করি না, চেষ্টা করে দেখি না কি হয়। চেষ্টা করে ক্ষতি আমার কোথায়, তাই না? তো বাড়িতেই থাকছি। দেখো, কথা বলতে বলতে আমার আলুটাও কাটা হয়ে গেছে। এবার একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে ছুলে, শোনো, পেঁয়াজটাকে ছুলে অনেকে দেখি না ধয় না, ভাবে কি এটা তো পরিষ্কারই রয়েছে। প্রত্যেকেরই আমাদের উচিত সবজিটাকে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে যাতে কেটে নিতে হবে। আমি কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এভাবে আমি হাফ স্লাইস মতন, বলে না, হাফ মুন টাইপের, এভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। আমি যেহেতু ঝাল বেশি খাই না, তাই সেই কারণে আমি এর মধ্যে একটা লঙ্কা দেবো। দেখতেই পাচ্ছ, দেখেছো, আমি একটা লঙ্কা দিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের, বেশি বড় নিইনি। হ্যাঁ, গ্যাসটা অন করে দিয়েছি। সর্ষের তেল দিতে পারো তোমরা, আবার রিফাইন তেলও দিতে পারো। আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। আর গাজর কাটাটা তোমাদেরকে আর দেখাইনি, অযথা ভিডিওটাকে বড় করে তো লাভ নেই বলো। গাজর তোমরাও কাটতে পারো, তাই ওটা আর ভিডিও করে দেখালাম না। হ্যাঁ, গাজরটাকে আমি এভাবেই কেটে নিয়েছি। এভাবে গাজরটাকে কিছুক্ষণ ভাজবো। গাজরটা একটু, আলুর থেকে গাজরটা একটু শক্ত থাকে, তাই গাজরটাকে আগে দিতে হয় সব সময়ের জন্য। হ্যাঁ, আর যেহেতু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি না, একটু একটু তো সময় লাগবেই। আর আমার আলুগুলো একটু ছোটো ছোটো করে আমি কেটেছি, ওই জন্য আমি গাজরটাকে আগে দিয়েছি। হ্যাঁ, একটা গাজর দিয়েছি আর দুটো আলু দিয়েছি। গাজর আলু দিলে না চাউমিনটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে কিন্তু খেতে। এভাবে করে ভালো করে নেড়ে নেবো। হ্যাঁ, তাহলে কি হবে, যাতে একটুখানি কাঁচা কাঁচা না থাকে। এতে আমি পরিমাণ মতন নুন দেব। নুন দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব।
দেখো অনেকটাই প্রায় আমার ভাজা হয়ে এসছে, তাই ভাবলাম আমি যে আগের থেকে যে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর লঙ্কাটাও দিয়ে দেবো। পেঁয়াজ একটু দেরি করে দিলে মানে এই সময়টা দেখো হাফ হয়ে গেছে, অর্ধেকটা তোমার ভাজা হয়ে গেছে, এই সময়টা পেঁয়াজটা দিলে কী হয় না, পেঁয়াজটা তখন মুখে পড়ে, তখন খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা তুমি যদি আলুর সাথে একবারে দিয়ে দাও না, তখন পেঁয়াজটা না আস্তে আস্তে কালচে কালচে হয়ে যায়। ওই জন্য আমি চাইনি সেই সময় দিতে। ও, এটাও দেখানো হয়নি। আমার কাছে ছিল একটু ক্যাপসিকাম ছিল, তাই ভাবলাম ভেজ যখন চাউমিন বানাচ্ছি তাহলে সাথে একটুখানি ক্যাপসিকামও দিয়ে দিই। অনেক কিছুই দেওয়া যায় ভেজের মধ্যে তো কোনো শেষ নেই। আমার কাছে যা যা ছিল সবজি, তাই ভাবলাম আমি সেগুলোই দিয়ে দিই। রয়েছে যখন ভাজা প্রায় অনেকটাই হয়ে এসেছে, তাই জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। আমরা বাঙালি মানুষ তো একটু হলুদ না হলে আমাদের আবার পছন্দ না। আমরা আবার একটুখানি কালারিং খাবার খেতে একটু পছন্দ করি। জানি হলুদটা অতটাও ভালো না খেতে, তবে আমরা কেমন দেখায় একটু রং দিলে একটু খাবারটা একটু ভালো লাগে দেখতে, এটাই। আর চাউমিনটাকে দেখেছো তো আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, যে তোমার সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছিলো, তাই চাউমিনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। চাউমিনটা যখন দেবে না, তখন কড়াইয়ের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। কেন বলছি বলো তো, একটু লো ফ্লেমে দিলে না তোমার কড়াইয়ের সাথে লেগে যায়। আমি দেখেছি যতবারই করেছি না চাউমিনটা ওরকমই হয়েছে। একটু হিটটা বাড়িয়ে দেবে, দেখবে চাউমিন একটার সাথে একটা কখনোই লাগবে না। আর চাউমিনটাকে না বেশি সিদ্ধ করবে না, আবার কাঁচাও রাখবে না, একটা সময় দেখবে একদম যাতে গলে না যায়। বুঝতে পেরেছো? সেভাবেই করতে হবে। জানি না তোমাদের কতটা আমি বোঝাতে পেরেছি। কথা বলতে বলতে দেখো আমার চাউমিন প্রায় রেডি হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু বাদাম দিলে আরও ভালো লাগে। আমি অবশ্য বাদাম দিইনি। চাউমিন আমার রেডি পুরো একদম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এর মধ্যে আমি কোনো কিছুই দিইনি, সয়া সস দিই।